8 লাখ কোটি টাকার বাজেট আসছে। কথার ফুলঝুরি নয়, বাজেট হবে বাস্তব ভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য, বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এবার সংসদে নয়, অর্থ উপদেষ্টা 2025-26 অর্থ বছরের এই বাজেট বক্তব্য পেশ করবেন বাংলাদেশ টেলিভিশনে 2 জুন। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বাজেটের প্রেক্ষাপট এবার ভিন্ন। জুলাই গণ অভ্যুত্থানের পর নেই নির্বাচিত সরকার, কার্যক্রম নেই সংসদেরও। তাই সংসদে বাজেট পেশের চিরচেনা চিত্র এবার থাকছে না। বিটিভির মাধ্যমে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সংক্ষিপ্ত বক্তৃতায় পেশ করবেন আগামী অর্থ বছরের বাজেট। বাজেট প্রস্তুতি প্রায় শেষ। সরকার বরাবরই বলে আসছে ভিন্ন প্রেক্ষাপটের বাজেটটিও হবে কিছুটা ভিন্ন। বিশেষ করে বাজেটের আকার অহেতুক বড় করা, লোক দেখানো বড় বড় প্রকল্প কিংবা রাজনৈতিক উচ্চাভিলাষ। এবার বাজেটে দৃশ্যমান হবে না এসবের কোনো কিছুই। বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে না, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলঝুরি থাকবে না। মানুষের যে একটা উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়। অর্থাৎ আমরা একটা ব্যালেন্সড বাজেটের মতো করতে চাচ্ছি। আগের বারের চেয়ে বাজেট খুব বেশি বড় হচ্ছে না, সম্ভাব্য 8 লাখ কোটি টাকার কাছাকাছি। উন্নয়ন ব্যয়ও কমানো হচ্ছে 35,000 কোটি টাকা। তাই বাজেটে অর্থনীতিকে এগিয়ে নেয়ার হার বা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও ধরা হচ্ছে কমই। গ্রোথ তো আমি বলছি এই বছরগুলো তো 5-এর বেশি হবেই না, আর আগামীবার 5.5 এর মতো আমরা। তবে চ্যালেঞ্জ থাকবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আর সেক্ষেত্রে জোর দেয়া হবে সরবরাহ ব্যবস্থায়। টার্গেট মূল্যস্ফীতি 7.5 থেকে 8% মধ্যেই ধরে রাখার। আমাদের দর্শনটা হলো সমতা ভিত্তিক একটা কল্যাণমুখী রাষ্ট্র করা, প্রজেক্টগুলো ঠিক দ্রুত করা, কোয়ালিটিটা মেনটেন করা, আর সার্বিকভাবে হলো মানুষের জীবন জীবিকাটা যেন উন্নত হয়। খুব বেশি সুবিধা মিলবে না কর্পোরেট কর ছাড়ে। নানা মহল থেকে দাবি থাকলেও বাড়ছে না করমুক্ত আয়ের সীমাও। ট্যাক্স জিডিপি বাড়াবো, আর সাথে এবার বাজেট আমরা চেষ্টা করি যতই ডোমেস্টিক অর্থায়নের উপর একটু বেশি জোর দিতে। বাইরে থেকে আমরা আনবো, কিন্তু যত সম্ভব আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আয় করার চ্যালেঞ্জ থাকলেও বাজেটে থাকছে সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা, শিক্ষা স্বাস্থ্যে বাড়তি বরাদ্দ, গরিবদের জন্য বাড়ছে সামাজিক নিরাপত্তার ভাতা ও আওতা। কোয়ালিটি আমরা চেষ্টা করি, ভোকেশনাল এডুকেশন। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।